কিতাবের মধ্যে লিখছে সুফিবাদ আত্মভেদের একমাত্র পথ। তার কিতাবে লিখছে যে আমার 7 পুরুষ, আমার নাম জাহাঙ্গীর সুরিশুরি, আমার বাবার নাম কবির আহম্মদ, তার বাবার নাম ওকে 7 পুরুষের শ্রীকান্ত আমার গোষ্ঠীর নাম। আমার 6 পুরুষ পরে 7 নম্বর যে পুরুষ ছিল তারা পূজা করত, হিন্দু ছিল, বেদের পূজা করত, হরে কৃষ্ণ বলতো। কি তকদির আমার যে বাংলার জমিনে শাহজালাল শাহপরান 360 জন আল্লাহর ওলি এসে আমার বাপটা তাদের মুসলমান বানাইয়া কোরআন শিক্ষার জ্ঞান আমার মধ্যে আল্লাহ আমার তকদির লিখে রাখছিল। সুবহানাল্লাহ। তাই আমি মুসলমান। আমার এই মুসলমান হওয়ার পিছে এই দেশে কোনো আলেমের হাত নাই, কোনো মাদ্রাসার হাত নাই। এদেশে সর্বপ্রথম খানকা প্রতিষ্ঠা করে আল্লাহর ওলি 360 জন ওলি এসে এই দেশে আমাদেরকে কলেমা শোনাইছে। আপনারা কি ভয় পাইতেছেন নাকি বাবা? সত্য কথা, কোরআনের দাওয়াত দলিল দেব, একটু শুনেন, শুনেন দেখেন। আমাদের দেশের মধ্যে আমরা কথা বললে সমাজের মধ্যে দোষ হতেছিরা ফিতনাবাজ, কয় বেদাতি বলে না আমাদেরকে, কয় শিরক। এত শিরক কোথায় পাও? তোমার পূর্বের জীবনের ইতিহাস হাতাও। কোনো একদিন মুসলমান হইতে না এই দেশে যদি বাবা খানজাহান আলী না আসতো, শাহ আলী বগদাদি না আসতো, জান শরীফ ওয়ালারা যদি না আসতেন, এই দেশে গোলাপ শাহ রহমাতুল্লাহ যদি না আসতেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যদি না আসতেন, উপমহাদেশ আমরা কেউ মুসলমান হইতে পারতাম না। এটা আল্লাহর ওলিদের অবদান। যাদের দিয়ে চিন্নি খাও, এই মোল্লা ছিল না, যারে দিয়ে আমি মুসলমান, তার অবদান আছে না? যারা আমাদেরকে মুসলিম মত দান করলেন, দিন কোরআন শিক্ষা দিলেন, কোরআন এনে দিলেন, নবী পাকের আহলে বায়াতকে শিক্ষা দিলেন, সত্যের সিরাতে মুস্তাকিমের পথ জানালেন, তারা কারা? একমাত্র আল্লাহর আউলিয়া। এদের ওলি আল্লাহর সাথে থাকবো। সাবধান, ওলির মজলিসকে ব্যঙ্গ করেন না বাবা। আমারই গাইলেন কে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা তাআলা কালামান আদালি ওলিয়ান। হাদিস কুদসিতে আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আউলিয়াদের সাথে দুশমনি করবে, আমার আউলিয়াদের সাথে শত্রুতা করবে, আমার আউলিয়ার সাথে ইলমের অহংকার করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ। কি করবে আল্লাহ? কথা বলেন। যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে শত্রুতা, ওলির সাথে ডিভাইড করে চলবে, ওলিকে ব্যঙ্গ করবে, আল্লাহ ডাইরেক্ট বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডের মধ্যে এই হাদিসটি আছে। যদি দেখতে চান বেশি দূর না পাবেন, এই যে শিবরামপুর শাহমানিপুর দরবার শরীফের আমি একটু গোলামি করি, দলিল কিতাব আছে। কিন্তু আমাদেরকে যে ফিতনা লাগাই দিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা কোথায় যাব? আমাদের ইচ্ছা করে আমাদের বাড়িতে মিলাদ করার জন্য হুজুরে আলী যে আমার বাবার জন্য একটু দোয়া করুন, রসুলের শানে নাতে রসুল হোক। হুজুর এসে কয় মিলাদ কিয়াম নাই, আমার আনছেন, আমি বললাম মিলাদ কিয়াম নাই। আপনার মনের ভিতরে কষ্ট লাগলো না? আপনার মিলাদ পড়াটা কি খারাপ কিছু জিনিস? মেয়বির মিলাদি তার মধ্যে নাই, তার মধ্যে ইবাদত ঠিক নাই। আপনারা বুঝতেছেন না? আল্লাহ পাক বলেছেন যারা আমার আউলিয়াদের সাথে শত্রুতা করবে, খবরদার খবরদার, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এমন যুদ্ধ ঘোষণা করব সারা দুনিয়ার মানুষ দেখেন তো, আল্লাহ যদি কার বিরুদ্ধে হয়ে যায়, এই সারা দুনিয়ার সব আলেম ওলামা, সব পীর মাশায়েখ, সমস্ত রাষ্ট্রপতি অস্ত্র নিয়ে যদি তার পক্ষে সাপোর্ট দেয়, কাজ হবে না? কথা বলেন না কেন বাবা? কাজ হবে? সাবধান। আল্লাহ বলছে আমি তোর বিরুদ্ধে অস্ত্র দেবো বেটা। কি করলে? কি করলে? নামাজ ত্যাগ করলে তা না, রোজা ত্যাগ করলে তা না, হজে যাস নাই তার জন্য না। কি কারণে? পাহাড় সমতুল্য ইবাদত করস নাই তার জন্য আমি তোর বিরুদ্ধে অস্ত্র ধরবো না। যদি তুই একজন আমার বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। বলেন না সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত।
কোরআনটা কি আমার বাবার নাকি? কথা বলেন বাবা। কোরআনটা কার? মহান সৃষ্টিকর্তার বাণী। এই কোরআন কিন্তু এমন একটি গ্রন্থ, এই কোরআনকে কেউ জানিয়া কোরআন বেচে ব্যবসা করে খাইতেছে। এজন্য একটা বাণীতে আছে, কোরআন কেউ পড়িয়া হইল জ্ঞানী, কেউ শিখিয়া ভিক্ষা করে, কোরআন হইল আধ্যাত্মিক ইশারা। কোরআন একটা গভীরতম রহস্যময় বাণী। দেখবেন একটা চেয়ারম্যানের সিগনেচার আর একটা জাইলের সিগনেচার এক হয় নাকি? সাধু কথা বলেন বাবা। একটা ক্লাস হইতেছে আমাদের, আমি কিন্তু মাহফিল জানি না, সাধারণ মানুষ। আপনাদের আমার শত জন্মের ভাগ্য যে এই জায়গা আমার মালিক এনে বসাইছে। আল্লাহর ওলির নেক্সট সহবাস ছিল বিদায়, এত বড় ওলির দরবার। এখানে বহুত মানুষ মাহফিল করছে, বহুজন আসছে, বড় বড় লোক আসছে। আজকে কৃপা করে আমার 3 মাস আগে আমার ভাই বলে রাখছে, আমি বললাম মালিক যদি কৃপা করে আমি ঠিক টাইম মতো চলে আসছিলাম। আমি জানি ওলির দরবারে যদি বেয়াদবি করা হয়, শত বছরের ইবাদত বরকত থেকে আল্লাহ মুছে দেয়। আমি যত বড় মওলানা হই আর যত বড় আলিম হই আর যত বড় ইমাম সাহেব হই, এটা আমার জ্ঞানে বলে। আল্লাহর কোরআন আমাকে শিক্ষাটা দিয়েছে, এটা আমার মুর্শিদের কাছ থেকে এই শিক্ষাটা আমি পাইছি। আমি বলতেছিলাম একটা চেয়ারম্যানের সিগনেচার আর একটা জাইলের সিগনেচার এক হয়? একটা চেয়ারম্যানের সিগনেচার একটা ম্যাজিস্ট্রেটের সিগনেচার এক হবে? একজন রাষ্ট্রপতি একটা বক্তব্য রাষ্ট্রের উপরে দিলে যতটুকু গ্রহণীয় হবে, 7 জন 8 জন চেয়ারম্যান 1000 চেয়ারম্যান বসে যদি সেই বক্তব্য দেয়, এক হবে? গুরুত্ব কি এক হবে? তাহলে সৃষ্টিকর্তা স্বয়ং মালিকের বাণী, তার পবিত্র জবানের বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাকের নূর, নূরি কোরআন দান করে দিয়েছে। সেটা কালবের মাধ্যমে মুহাম্মাদের পবিত্র জবান দ্বারা বের হয়েছে, সেটা হলো কোরআন। মহানবীর পবিত্র জবান থেকে বের হয়েছে কোরআন। পাক জবানের বাণী, পাক মালিকের বাণী পাক জবান থেকে বের হয়েছে। সেইটা সাধারণ কোন বাণী ভাষা হইতে পারে? এই দেশের সমস্ত মানুষ সলিমদ্দি কলিমদ্দি কোরআন শরীফ ধরে কয় যে কোরআন বুঝে গেছি, এইটাই কোরআনের মধ্যে না। কোরআন বুঝতে হলে আল্লাহ পাক বলেছেন, ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তালামুন। কোরআন এমন একটি ভাষা, এমন একটি বাণী, কোরআনের মধ্যে জাহির আর বাতিনের জ্ঞান দিয়ে দিয়েছি। এই জাহির বাতিনের জ্ঞান জানার জন্য ফাস আহলে যিকরি, আহলে যিকিরকারী আবার আহলে বায়াতের অনুসারী লোকের আউলির কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। ফাস আহলে যিকরি ইন কুনতুম লা তালামুন, আহলে যিকিরকারীর কাছে যাইতে হবে। কোরআনের এই আয়াতটার তাফসীর আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করছেন যে এইটা আমি রাসূলের, ইবনে আব্বাস ছিলেন কি রাসূলের আপন চাচাতো ভাই, সাধারণ না। ইবনে আব্বাস ছিলেন রহিসুল মুফাসসিরে কোরআন, রাসূল পাকের আপন চাচাতো ভাই, যেমন মাওলানা আলী আলাইহিস সালাম তার চাচাতো ভাই। তার আরেক চাচার ছেলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। রাসূল বলেছেন, হে আব্বাস, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত কোরআনের মুফাসসির আসুন না কেন, তুমি হইলে রহিসুল মুফাসসিরে কোরআন। ও হুজুর, এই সব তো কোরআন না। হ্যাঁ, মিলাদের দোষ হইছে না? আইসেন মিলাদের দলিল দিব আজকে। রাসূলের নাম নিলে চুমা দিলে কি হয়? যারা বেদাতি বলুন, ওই সবটি বেদাত, ওর জন্ম নাই বেদাত। আমার রাসূলের গুস্তাখী রাসূল, রাসূল বিরুদ্ধে কথা বললে তার সাথে সমাজ করা চলে না। চলে নাকি? কথা বলেন না আপনারা? একটা বেদর্মী লোকের সাথে সমাজ করা যায়, একটা বেজাতির সাথে একসাথে বসে সঙ্গ করা যায়। নিজের বাপের এবং নিজের সন্তান, জন্মদাতা সন্তান যদি রাসূলের আহলে বাইতের বিরোধিতা করে, শত্রুতা করে, রাসূল গুস্তাখী রাসূল হয়, তার সাথে সমাজ করা যাবে? আসলে পাক বলেছেন ইবনে আব্বাস, তাহলে ইবনে আব্বাসকে চিনছেন? তিনি কিন্তু সাধারণ আমাদের দেশের দাদার দপ্ত কোন তফসির কারক না। তিনি কোরআনের বিজ্ঞ জ্ঞানীময়, বিজ্ঞানময় জ্ঞানী ছিলেন। রাসূল তাকে বলেছেন রহিসুল মুফাসসিরে কোরআন।
আরেকটু বলে আব্বাস সম্বন্ধে। রহিসুল কোরআন ইবনে আব্বাস তিনি আরো এত রহিসুল মুফাসসির হলেন। আল্লাহ রাসূল পাক বলেছেন একটি আয়াত যদি কোরআন পাকের আসতো, একটা আলিফের 700 জাহিরি মানে এবং 700 বাতিনি ভাবে আলিফ লাম মিমের ব্যাখ্যা জানতেন, তাই হলো সেই ইবনে আব্বাস রহিসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কত বড় মর্যাদাবান সে এই আয়াতের তাফসীর করে বলেছে। আল্লাহ রাসূলের পবিত্র জবান মোবারকে শুনেছি, আমি জিজ্ঞাসা করেছি রাসূল পাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তালামুন। এই কোরআন দর্শনকে বোঝার জন্য, যে জ্ঞানকে এলেনকে জাহিরে বাতিনের জ্ঞানকে জানার জন্য আহলে জিকির কারীর কাছে যাইতে বলল। আল্লাহ আপনার পবিত্র জবান মোবারক থেকে বের হইল এই আহলে জিকির কারী হইল কারা কারা, আমি আব্বাস আপনার থেকে জানতে চাই। আল্লাহ রাসূল পাক বললেন, হে আব্বাস, রাসূল পাকের পবিত্র জবান মোবারকের কথা ইবনে আব্বাস তাফসীরের মধ্যে লিখেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহ রাসূলের পবিত্র জবান মোবারকে আমি শুনেছি, তিনি বলেছেন এই ফাস আহলে যিকরি ইন কুনতুম লা তালামুন। আহলে জিকিরকারী হইল সর্বশ্রেষ্ঠ আহলে জিকিরকারী হইল মাওলা আলী মুশকিল কুশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মাওলা আলী হলেন আনা মদিনাতুল ইলমে আলিউন ভাওয়া, আমি রাসূল হইলাম জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল মাওলা আলী মুশকিল কুশ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। একটু দূর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল মোহাম্মদ বলেন রাসূলের ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলে জিকির কারি বুঝতে পারলাম। আল্লাহ রাসূল জানাই দিলেন আনা মদিনাতুল ইলমি আলিউন বাবওয়া। এই আমার সাহাবারা জেনে নাও, আমি রাসূল একটা জ্ঞানের শহর। কথাটা বুঝতে হবে, হাদিস গুরুত্ব দিয়ে বুঝতে হবে, একটা এটা বুঝলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন আমি রাসূল হইলাম জ্ঞানের শহর। আচ্ছা রাসূল যে জ্ঞানের শহরটা, সেই শহরটা ফরিদপুর জেলার মতো সীমাবদ্ধ কিনা? আরে আমার রাসূল পাক যেই জ্ঞানের শহর, সেই শহরটা বাংলাদেশের মতো নয়, সারা বিশ্বব্যাপী নয়, আসমান জমিনে নয়। আমার রাসূলের জ্ঞান হইল উলহিয়াতের জ্ঞান, রুবুবিয়াতের সাগর, ইসমে আজমের জ্ঞান। আমার রাসূলের জ্ঞান হইল আল্লাহর জ্ঞানে আমার রাসূল জ্ঞানান্বিত। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারে মানিউতুর রাসূল ফাকাত আতাল্লাহ। আমার রাসূল যে কি তোরা জানোস না? জানোস না রে ও বান্দা, যারা আমাকে পাইতে চাস, আমাকে দেখতে চাস, আমি আল্লাহর হইতে চাস, শীঘ্র করে তোরা আমার রাসূলের হয়ে যাস। কোনো প্রশ্ন নাই। তোরা যদি আমার রাসূলের হয়ে যাস, আমার রাসূলের ইত্তেবা করস, দাবিদারি করস, আতিউল্লাহ, আমার দাবিদারি করার আগে আতিউর রাসূল, আমার রাসূলের দাবিদারি করে আয়। আমার রাসূলের যদি তোরে সাক্ষী দেয়, রাসূল পাক যদি কোনো বান্দার দিলের মধ্যে লিখে দেয় নূর বা ঈমান, সেই ব্যক্তি হলো আমি আল্লাহর বান্দা। দয়ালু নবী মায়ার ছবি আর আসবে না জগৎ। বলেন আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। ওরে 63 সাল জিন্দেগি কানসে আয় উম্মতি, 63 সাল জিন্দেগি, ও 63 সাল জিন্দেগি কানসে আয়
উম্মতি এখনো কান্দে শুয়ে ওই মদিনায়, এখনো কানছে নবী রওজা মদিনায়। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। আমার দয়াল নবী বলে আর আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমার রাসূলের মহব্বত করতে যায় নিজের প্রাণটাও যদি চলে যায়, আল্লাহ বলছে ওই প্রাণটাকে আমি যত্ন করে জান্নাতের আয়নের মধ্যে দিয়ে দেব। ও কি ইবাদত করছে না করছে ওটা দেখার সময় নাই, কারণ আমার রাসূলের ভালোবাসা যার অন্তর মধ্যে সহি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিন। আল্লাহ বলেছেন মুমিন তো সেই ব্যক্তি যার জীবনের থেকে আমি রাসূল এবং রাসূলের আওলা রাসূলের হালিমা একটি মহব্বত করে ওই ব্যক্তির দিলের মধ্যে লিখে দেওয়া হয়েছে মুমিন। আর আমাদের সমাজে তো খালি যে টুপি মাথায় দিয়ে খালি একবার দাঁড়িয়ে বন্ধ রাখ করে বললেই মুমিন, তাই না? ওজনে কম দি রাম ব্যথার টুপি কষ্ট পাই না কিন্তু বাবা। আমি কিন্তু যখন কথা বলি আমারে মেরে ফেলবে না গুলি করবে ওদের সময় না, আমি ধর্মের কথা বলতেছি, তাহলে আমার তো ভয় কিসে? আল্লাহ এবং রাসূলের কথা বলতেছি আমি, আমার তো ভয় নাই। যারা আমাকে হুমকি দিবে বুঝতে হবে ওরা রাসূলের দুশমন, ওরা রাসূলের দুশমন। আমি যে কথা বলতেছিলাম রাসূল যে জ্ঞানের শহর, সেই শহরটা কত বড় বাবা? বলি হিয়াত রুবুবিয়াত আবুবিয়াতের সাগর, যে সাগরকে মাইবে এই দুনিয়ার কোন আলেম ওলামা কোন মাওলানা মুফতি মুহাদ্দিস এই সাগরের কুল কিনারও যাইতে পারবে না। সেই রাসূল এত বড় ইলমের শহর, সেই শহরের দরজা দুনিয়ার আর কোন সাহাবা কোন ব্যক্তিকে কোন পয়গম্বরকে দিলেন না। রাসূল তার পবিত্র জবান দিয়ে বললেন আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবহা। বলেন না সুবহানাল্লাহ। আমি হইলাম জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল আমার মাওলা আলী। আচ্ছা রাসূলের জ্ঞানের শহরে যদি আমরা সবাই প্রবেশ করতে চাই, ইলমের শহর, রাসূলের ইলম ছাড়া তো আমরা মুক্তি পাবো না, পাবো না। রাসূলের ইলমকে অর্জন করা ছাড়া, রাসূলের তরিকা ছাড়া আমাদের নাজাত নাই। এখন রাসূলের ইলমের শহরে যদি প্রবেশ করতে চান, আপনারা জ্ঞান দিয়ে বলেন তো ভুক্ত হবে কোন জায়গাতে? কথা বলেন বাবা। মুর্শিদের দরজা। আবার যদি জ্ঞান সঞ্চয় করে মধু নিয়ে বের হয়ে আসেন, তারপরেও কিন্তু মাওলা আলীর দরজার ভিতর দিয়ে আসতে হবে, আসতে হবে না? রাসূলের শহরের মধ্যে একবার প্রবেশ করলে একবার দেখা হইলে রাসূলের সাথে, কিন্তু দরজার সাথে দুইবার দেখা হবে। আলী হইল কি? আলী হইল মাওলা মুর্শিদ। মুর্শিদ ছাড়া আপনি রাসূলকে পাবেন না। এজন্য বলেছে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাই বলে কি আর রাসূল পাবি? আপন আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে। হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি ওই নবীজির প্রেম সুরাতে। ফুলসিরাত তুই পার হবি রে, ও তুই ফুলসিরাত পার হবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না আপন ইসরাল শাহ কয় রে হাসান, যে নবী আছে বর্তমান তার হাতে হাত দিবি। রাসূল আমার বান্দার হায়াত, ওরে রাসূল আমার বান্দার হায়াত, হায়াত
হায়াতে জিন্দা নবী, রাসূল হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল পাবি। বেলায়েতে আলী হইয়া, বেলায়েতে আলীর দরজা হইয়া আসিলেন এখন দিনের নবী আমার, আসিলেন মুর্শিদ রূপে দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এই কথাগুলো দলিল কোরআন মোতাবেক দিতে গেলে ঘন্টার পর ঘন্টার দরকার। এক শ্রেণীর লোকের পীর মুর্শিদ লাগবে কে? কোরআনে কি পীর আছে? না, থাকতে কেন? পীর শব্দটা কি কোরআনের ভাষা? কোরআনের মধ্যে নামাজের কথা নাই, আছে না। কোরআনের মধ্যে রোজার কথা নাই, আছে না। কারণ রোজা নামাজ এটা কোরআনের আরবি ভাষা, ভাষা কোরআনের ভিতরে আব্বা শব্দটা নাই, আমরা পিতাকে আব্বা বলি না। কোরআনের ভিতরে পানি শব্দটা নাই, কারণ এটা পানি তো আরবি ভাষা না। ভাষা বুঝতে হবে মৌলবী, তুমি ভাষা বুঝো না, আমরা কথা কও। আমরা কিন্তু চালাক হয়ে গেছি, এখন আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি। ডিজিটাল বাংলাদেশ, সাধারণের বাংলাদেশ, সমস্তমের বাংলাদেশ, এই দেশে অলি আল্লাহর উত্তর শরীরে এখন আছে। এই দেশে মিলাদ কিয়াম চলবে, এই দেশে তাসওয়াফ চলবে, কথা ঠিক কিনা? আমার কথাই কি কষ্ট পাইতেছেন বাবা? না না। কোন দেশে পড়বো কি না পড়বো, সত্য কথা বুঝতে হবে। বুঝতে হবে বিষয়টা, বোঝেন নাই? হ্যাঁ, কোরআনের মধ্যে পীর যেমন নাই, নামাজও নাই, নামাজ যেমন নাই, পীর শব্দ নাই। তাহলে কি শব্দ আছে? আরবিতে যাইতে হবে না? আমার ফার্সি শব্দ হইল পীর, রোজা শব্দ ফার্সি। কোরআনের মধ্যে রোজা আছে, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযী মিন কাবলিকুম লাআল্লাকুম তাআত্তাকুন। সুবহানাল্লাহ। কি পাইলেন? কোরআনের মধ্যে সিয়াম পাইলাম, সিয়াম। আর নামাজের ব্যাখ্যা সাকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি। সালাত আসছে, সালাত। পানি আসছে মই, পিতা আসছে আবু, উম্মি শব্দ আসছে মা, মা শব্দ বলি। তেমন পীর শব্দটা কোরআনের মধ্যে থাকবে না, বলি কি সব তোমার চোখে গ্যাস্ট্রিক হয়েছে, পাইবে না তো। ভাষা যেটা সেটাই থাকবে কোরআনে, তাই না? কোরআনে আছে সূরা কাহাফের 17 নম্বর আয়াত, দেখবেন সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুদুলিল ফালান তাজিদালাহু ওয়ালিআম মুরশিদা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আমি তো বক্তা না, একটা কথা দলিলের বাইরে না। আমি বলছি না কোলাবোনা কোথাও। আপনারা চতুর্পাশে যে লোক আছেন, আমি একলাই দালাল লিখেছি, কেন সবাই দেখতে ভালো লাগতেছে। সবার চেহারার মধ্যে আদমের চেহারা আছে, তার মানে মুর্শিদের রূপ দেখা যায় অনেকের চেহারার মধ্যে, অলির প্রেম দেখা যায়, হাসান হুসাইনের ভালোবাসা দেখা যায়। তাই আমার ভালো লাগতেছে বাবা ওয়াহেদ নূরী তার রওজা থেকে ইশকের দোয়ারা আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আমি সারা রাত কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে পাওয়া গেল কি? সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মাই ইউদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যারে হেদায়েত দিই না, ওই ব্যক্তি কখনো হেদায়েত পাবে না। যার হেদায়েত হবে না, গোমরা হয়ে গেছে, ওর জন্য একজন আউলিয়া পর্দায় মুর্শিদে রাখি না। আমার মুর্শিদ পরশমণি রে, লোহারে বানাইল কাঁচা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, আমার মালিক চরণ অমূল্য ধন, আমার ওয়াহেদ নূরী অমূল্য ধন। আমি জীবন থাকতে ছিলাম না, লোহা রে বানাইল কাঁচা সোনা। আমার দয়াল পরশমণি রে, লোহারে বানাইল কাঁচা সোনা। আমার মুর্শিদ চরণ যে করলো শরণ,
বিনা দুধে দই পাকাইয়া করে রে সে মাখন, ওরে সেই না মাখন করলে মাখন, সেই না মাখন করলে মাখন, তোর ভবজানা থাকবে না রে, তোর দেহে পাপ পুণ্য আর থাকবে না। লোহারে বানাই নয় কাঞ্চা সোনায় আমার বাগান পরশমণি রে, লোহা আরে বানাই নয় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন। বাদান কোরআন পাকে আল্লাহ বলেছেন, আমি যাকে হেদায়েত দিয়েছি ওই কেবল আল্লাহর ওলিকে পেয়েছে, একজন মুর্শিদ পাইছে। তার হেদায়েতে নাই সে তো মুর্শিদ বিরুদ্ধে কথা বলবে, ও আল্লাহর দুশমন হয়ে যাবে। আল্লাহ বলছে আমার দুশমনের কোনো নাজাত নাই। পৃথিবীর কেউ সুপারিশ করলে 40,000 মাওলানা যদি ওই ব্যক্তির কোরআন পড়ায় বাইরে দোয়া করে, আমি চ্যালেঞ্জ করলাম ওই ব্যক্তির নাজাত নাই, ও ওলি দেওয়ালে লাথি দিছে, আল্লাহ ওর বিরুদ্ধে সদর্ম। সাবধান, আর কখনো বেঁচে থাকি দেখা হয় কিনা। আমি আমার মালিক শাহ গোলাম, আপনাদের সন্তান, দেশের ছেলে, দুটো বাস্তব কথা বলে গেলাম। মুর্শিদকে ভালোবাসবেন, সিনার মধ্যে এমনিতে এলেন চলে যাবে। জিজ্ঞের দেওয়ান সারসী সৃষ্টি, সুফি জমের বাদশা ছিল, যার এক খলিফা ছিল কুষ্টিয়ার অধিবারী মৌলানা মুর্শিদের নাম শুনছেন না? 70 লক্ষ মানুষকে কলেমা পড়ে সৃষ্টি তরিকার মুসলমান বানাইছিলেন, সুবহানাল্লাহ। তার পীর কেবলা জিজ্ঞের মানিকগঞ্জের দেওয়ান সারসী সৃষ্টি, তার অনেক বাণী আছে, শিল্পীরা আছেন না, তার বাণী গায়। উনি লেখছে আখেরে লাগ বেনা হিসাব, কোরআনে তাই বলে রে, যেজন হিসাব করিয়া চলে রে, যেজন হিসাব করিয়া চলে রে। আলাউলিয়া লাখো ফোন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তার দোস্ত মানে রে। ওই অলির আশেকে হরসুরমার ভয় ডর থাকবে না তার, মানব দেহ দান নাতি করো রে, যেজন হিসাব করিয়া চলে রে। জান্নাতে মানুষ যাওয়ার জন্য যে ইবাদত করতেছেন, কে লোক কে তো আপনার দেহটাকে জান্নাতি হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ। আপনার দেহের মধ্যে অগণিত হুর যা মোহের জানে, আপনি সাধনা দ্বারা মুর্শিদিত নাই, আপনার সাধারণ গ্রহণ কি কালির লেখায় আলেম হয় না, গাইবি আলেম যার নাই। নূর কালি ওজুদে লেখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই। এদিন দেওয়ান সারসী সৃষ্টি বলেছে, সিনার যত এলেম ছিল মাওলা আলী থেকে আমার মুর্শিদের সিনাই এলো, অত শাহ ছাপার চরণ সেবে দেওয়ান রশিদ তাই জানিল রে। আগে দিন থাকিতে একজন মনের মানুষ ধরো, এই কালে ভাই আল্লাহ আদম নবী সাবুত করো রে। আগে দিন থাকিতে একজন মনের মানুষ ধরো, এই জন্য পথ ক্লিয়ার। অসুবিধা নেই বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি তোমার গর্দানের প্রাণ শিরার নিকট স্থানে আছি। ও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের সহিত আছি, তুমি চিনতেছো না। আর আমাদের দেশে এক শ্রেণীর বাইরের মৌলবি কয় আল্লাহর 7 আসমানের উপর করেছে, ওই আল্লাহকে জীবনও খুঁজে পাবো না আমরা, হবেও না দেখা। কোরআনে আল্লাহ বলেছে, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা দাল্লু সাবিলা, যে ব্যক্তি দুনিয়ায় আমি আল্লাহ থেকে অন্ধ, সে কাল হাসরের ময়দানে অন্ধ হইয়া উঠিবে। ফি সাবিলিল্লাহ, ও গুমরা হয়ে যাবে, ও গুমরা হয়ে যাবে। এইজন্য আল্লাহ বলছে, আমাকে চিনার আগে তুমি একজন ইমামকে চিনো, যুগের ইমামকে চিনো। কাল হাসরের দিন সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছে 71 নম্বর আয়াত, কাল হাসরের দিন প্রত্যেক জাতিকে, সব মানুষকে আল্লাহ একা ডাকবেন না। বাবা কোরআন দেখবেন, আমি সংক্ষিপ্ত ভাবে ধীরে ধীরে মাইরে দিতেছি, কারণ সময় কম। এই জায়গাতে কথা বলতে দলিল দিতে গেলে অনেক টাইম দরকার। দলিল আছে আমার কাছে, এটা বিশ্বাস করেন আপনারা? কথাই বুঝতেছেন না? কাল হাসরের দিন আমাকে আপনাকে একা একা ডাকবেন আল্লাহ। তাহলে কার সাথে ডাকবেন? কোরআন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। এই কোরআনের আয়াত কিন্তু আমার বাবার লেখা না। আমার বাবার নাকি? আপনার বাবা। এই দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনার লেখা, রাষ্ট্রপতি মোদী,
কথা বলেন না কেন বাবা? কোন আলেম সাহেবের মুফতি সাহেবের মাওলানা সাহেবের না, এই কোরআনটা হলো আল্লাহর বাণী। আল্লাহ তার আল্লাহর গতিতে বলেছে, মন চাইলে তুমি মানো, না মান চাইলে না মানো, তাতে আল্লাহর লস নাই। লস আছে নাকি? লস আছে আল্লাহ? কথা লস আছে আল্লাহ? আল্লাহ পাক কোরআনে জানাই দিলে প্রত্যেক দলকে একা টাকা হবে না, দার ইমাম সহ টাকা হবে। কোরআন শরীফ পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন। আপনারা যারা তরিকার মানুষ, ছেলে সন্তানদেরকে ভালো একজন কামেল পীর মাশায়েখের দরবার পাঠাবেন। বেদাতিকের সাথে ঘুরতে ঘুরতে কইতেছে না আমাকে বেদাত বানাই দিছে। আসলে ওরাতে কোথায় যাবে এর দপ্তর নাই, এটাই হিসাব নাই। আল্লাহ এই আয়াতের তাফসীরে বিশ্ববিখ্যাত পাকিস্তানের মুফতি, নাম শুনছেন না? মুফতি শফি রহমাতুল্লাহ। জানেন পৃথিবীর বুকে বর্তমান, কথা বলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমান কিনা জানেন? আলেম সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের চিফ জাস্টিস তাকি উসমানী মাদ্দা জিল্লু হেয়ালি। আমার কথাটা যে আলেম শুনতেছে ও বুঝতেছে আমি কি বলছি, মুফতি সাহেব বুঝতেছে, মৌলানা সাহেব আমি কার বাপের নামের কথা বলতেছি। এই বিশ্বের মধ্যে বর্তমান প্রজন্মের যে শ্রেষ্ঠ আলেম চিফ জাস্টিস পাকিস্তানের মুফতি আল্লামা তাকি উসমানী মাদ্দা জিল্লু হেয়ালি, তার পিতা হলো পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ। সাধারণ কোন আলেম ছিলেন না তিনি, দেওবন্দ মাদ্রাসার বড় মাপের একজন শাইখ ছিলেন। এই সৌদি আরবে যারা হজ করতে যান না বাবারা, কথা বলেন, সৌদি আরবে এখানে না হাতে আছেন হজ করতে গেছেন? এই যে যারা আকবরী হজ করতে যায়, বড় হজ যারা হজ করতে যায়, সৌদি আরবের বাদশা পৃথিবীর বুকে ৩৫০০-এর উপরে কোরআনের তাফসীর আসছে, একটা তাফসীরও সৌদি আরবের বাদশার গ্রহণযোগ্য মনে করেন নাই। উনি ছাপাই দেখা গেল একটা তাফসীর ওনার ভালো লাগছে, যুগ কত লাগছে। সেটা হলো পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারুফুল কোরআন। আমাদের চাইতে ভালো বেশি বুঝে যারা বলি বিশ্বাস করি। দেখেন আমার দলিলগুলো বিনা দরবার শুনতে আছে। এই মারুফুল কোরআন কার কথা বললাম? মুফতি সাহেবের কথা বললাম, তাই না? এই সৌদি আরবে যারা হজ করতে যায়, প্রত্যেক হাদিকে এই সৌদি আরবের বাদশা ফাহাদ আব্দুল্লাহ ইবনে ফাহাদ, ওনার ফিল দোয়া আছে, উনি একটা করে গিফট করে হাদিদেরকে। সুবহানাল্লাহ। প্রত্যেক হাদিকে তাফসীরে মারুফুল কোরআন একটা করে গিফট করে। আমি একটা কপি সৌদি আরব থেকে আনছি ইনশাআল্লাহ। আমি ওই তাফসীরটা খুব সহজ রাখবো, সবাই হাদিকে একটা সময় বাংলার ঘরে ঘরে, পৃথিবীর ঘরে ঘরে মসজিদে থাকতো। এত বড় একটা তাফসীর বর্তমান পাওয়া যাচ্ছে না সব জায়গায়। সৌদি আরব থেকে একটা তাফসীর আনাইছে। এই আয়াতের তাফসীর মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মীমাংসা দর্শনের কথা বলতেছে। আপনার ভালো লাগবে, আপনার মনের ধাঁধাটা কেটে যাবে। একজন মানুষের জন্য আহলে বায়াতের অন্তর্ভুক্ত একজন খলিফা, একজন আল্লাহর ওলি পীর মাশায়েখ একজন মানুষের কত দরকার। তিনি আয়াতের তাফসীরে লিখে দিয়েছেন যে ইমাম সহ ডাকা হবে। এইটা ইমামটা কে হবে? প্রশ্ন আছে না? ইমামটা কে হবে? বলছেন ইমামটা সেই হবে হাসরের দিন যিনি মাওলায়াত প্রাপ্ত, নবীর আহলে বায়াতের খানদান থেকে খিলাফত প্রাপ্ত, মাওলায়াত প্রাপ্ত একজন আল্লাহর ওলি বা পীর ও মাশায়েখ। ওই ব্যক্তি হলো ইমাম। কাল হাসরের দিন ওই ইমামের অনুসারীকে যার পীরের নামে ডাকা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্দেহ করতেছেন এই আপনারা? আছে আমাদের এজন্য বিষয়টা ছিল সংক্ষিপ্ত আলোচনা করলাম। আর একটু বলতেছি যে নবী পাকের নাম নিলে কপালে শোনাতে আমরা তিনি অনেক মানুষ কয়েকটা করবে না। আস্তাগফিরুল্লাহ। বিশ্ববিখ্যাত আমি দলিল বলে গেলাম, তাইতে সেটা দলিল গুলা যদি মিলাইতে চান মিলাইবেন, অনেক টাকার প্রয়োজন। আমার বেতনই পাই ৬০০ টাকা, ৬০০০ টাকা দিয়ে এটা তফসিল কিনতে গেলে ২০-৩০ হাজার টাকা লাগে। কম দিয়ে আমি চাকরি করে বেতন পাই ৭০০০ টাকা। কি করে আমার সংসার ফ্যামিলি নিয়ে তো চলাই করছে? কারণ যদি এক মাসের বেতন আবার ঠেকে দেয়, পাবলিক দিয়ে জবাব দেন আপনারা, আমার মাসিক আটকাই দেন, অবস্থা খারাপ হয়ে যায়। আমাকে তাই নিতে বাঁচার কষ্ট। আমার তফসিল কিনে বলবো কোন সময় দেখছেন না কেন? বিশ্ববিখ্যাত তফসিল সংক্ষিপ্ত দলিলটা দিয়ে দেয়। যেহেতু ভাইজান বলছেন যে রাসূলের নাম সুবাদর ফজিলত কত, তফসিরের রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি আজ থেকে ১০০০ বছর আগে তফসির লিখে দিয়েছেন। বিশ্ববিখ্যাত আলেম মুফাসসির কোরআন। তিনি বলছে
রাসূলে পাকের নাম উচ্চারণ মোহাম্মদ আদানে হোক, হাজারে হোক, মঞ্চে হোক, মসজিদে হোক, যেখানে একমাত্র পায়খানা ব্যতীত, প্রস্রাব ইস্তেঞ্জার অবস্থা ব্যতীত যেখানে থাকেন রাসূলের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যিনি মুখে একটু ফু দিয়ে চোখে মাসওয়া করবে তার কয়েকটি কাজ হবে, দুনিয়াতে চোখে জীবন পীড়া হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, খালি নেকি গুনবেন, নেকির বোঝা নিয়ে হাসরে উঠবেন, পাখার মধ্যে তিনি মানুষে মারতেন না, বলা কথা হইতেছে না। রাসূলকে ভালোবাসা শিখতে হবে মিয়া, আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন রাসূল নরূপ। রাসূলের নাম সুমা দিলে হবে প্রথম হলে চোখে কোনোদিন রোগ হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত 150 বছর যদি বাইতে থাকেন চোখের জ্যোতি কমবে না। কি নামের কারণে? মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যত জপি। মুহাম্মদ নাম জপলে তোমাদের চোখে রোগ হবে না। আর একটা হবে কি, হাসরের দিন রাসূলে পাক ওদেরকে বেছে বেছে সঙ্গে করে জান্নাতে যাবে, একটাকে ছাড়া নবীজি জান্নাতে যাবে না। সুবাদ দিবেন না নবীরে, আল্লাহ জায়গা দিবেন দেন, এটা আপনার ব্যাপার। আমার রাসূলকে বারগাহে রাসূল, রাসূলকে মহব্বত করে ওয়াজ করে উচ্চ মর্যাদা লাভ করছে। আল্লাহ আমাদের সকলকে নবী নবীর আহলে বায়াত আউলিয়াদের প্রতি মহব্বত এবং আউলিয়াদের অনুস মাহফিলে থাকার তৌফিক দান করুন। একত্রিতভাবে সিরাতে মুস্তাকিম কাল হাসরের দিন সকল গুরু ভাই আমরা একসাথে যেন উঠতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। রাসূল পাক এবং আলে মুহাম্মাদের উসিলায় আল্লাহ আমাদেরকে যেন এই শাড়ির উপরে অবস্থায় সত্যই মানতে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার কথা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সকলে আল্লাহ এবং রাসূলের তরফ থেকে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের মতো জ্ঞানীদের সামনে আমি কথা বলছি, কারণ এটা এই সেটা তো বলছি, ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একজন খাস তরিকার গোলামি করে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। यानी बार तारीख रबीउल अव्वल सोमवार फिर को दिनों के सुबह सादिक सुल्तान दराए मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम वक्त तालिबाय सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका नबी अपना के सलाम अलियो फते मदन्ना इमाम हसन इमाम हुसैन सलाम पके पंजातन या नबी
গেছিল ওইটা মেলা বিস্তারিত দেখছো ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসসালামু আলাইকা নবী ছিল না মক্কাবাসী নবী ছিল না রে তায়েবাসী নবী ছিল না কাফের বেদিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আসসালামু আলাইকা আপনি যে নূরের নবী লিখিলেন ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবে তো সবে জানবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসসালামু আলাইকা মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শামিয়ে বজ মে হিদায়ত পেলা মুস্তফা জানে রহমত পেলা গৌসলা ইমাম তো কাউন কা জালুয়ে শানে কুদরত পেলা খো সালাম মুস্তফা জানে রহমত পে हम शमिए बज में हिदायत पेला ला मुस्तफा जाने रहमत पे संजारी आज मेरे काजा गरीब नवाज उस महीनों दिन को पेला को सलाम मुस्तफा जाने रहमत पे राम शमिए बज में हिदायत पे नक्शाए नक्शा बंदे मुजाते अल फसानी बहाउद्दीन को पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शमिए बज में हिदायत पे लाला मुस्तफा जाने रहमत पे ढाले ढाले में पिराने पे मौला हेद नूरी इस्लाम नूरी शामान के पैर के उसको पे लाख सलाम मुस्तफा
जाने रहमत पे राम शमे बज में हिदायत पे सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम बलगलु नबी कमालिही कशाफंद जाबी जमालिही हसनत जामियो खसालिही सल्लु अलैहि व आलिही सल्लु बिका वल सल्ली अला सदरी नबी मुस्तफा बादइल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या पकपन्नतुन बरमम सुद्द मासूमीन अस्सलातु वस्सलामु अलैका या उली अल्लाह আমাদের আজকের ইমাম মিজানুর রহমান আল চিশতি নিজামী তার মিলাদ দেখে খুব সন্তুষ্ট হয়েছে আমার এক ভাই শহীদ রাজবাড়ি থেকে তাই পিসাবকে 200 টাকা দিয়ে দেওয়া হয়েছে। এর সাথে আমার পিসাবের ছোট মেয়ে নির্মলা আপা 100 টাকা দিয়ে আশীর্বাদ করছে। রাজবাড়ি থেকে আগত সেই আমার ছোট ভাই শহীদের ছোট ভাই আমারও ভাই সে আমার 100 টাকা শিবচক থেকে আয়ুব সে আমাদের একজন দরবারের খলিফা সে সন্তুষ্ট 100 টাকা দিয়ে দেওয়া অবশ্যই। ভাঙা থেকে আগত আমার ভাই খগন ভাই এই মিলাদ দেখে মিলাদ শুনিয়া পরান্না ভরে গেছে সে 100 টাকা দিচ্ছেন। আমার মুসলিম ভাই সেও 200 টাকা দিচ্ছেন। এদিকে আমার খগন ভাই আর আমার জোরের ভাই দিচ্ছেন 100 টাকা। এই যে আমার আরেক ভাই ভাঙ্গার দিচ্ছে সব ভাঙ্গার থেকে আগত আমার ভাই ব্রাদার সবাই দিচ্ছে। كل هم يوم من شيء ذي بعصمتك يا الله بالبركة يا محمد وبلادك يا لي يا لي يا لي لفت إلا لي لا سيف إلا زلفك الكريم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين فتح اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا رب ارحمهما كما ربياني صغيرا
وقل رب ارحمهما كما ربياني صغيرا হে মহিয়ান হে গরিয়ান প্রভু পরওয়ারদিগার গো আমরা অতীব গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আপনার হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে আপনার এক ওলির দরবারে এসে খানকা শরীফে বাদশরী করো শরীফে হাজির হয়ে আল্লাহ কালামে পাক দরুদ শরীফ মিলাদ শরীফ কিয়াম শরীফ জারো শরীফ আমি অদম গুনাহগার জ্ঞান গরিমা বুদ্ধি আমার নাই গো মাওলা আপনার হাবিবের নেক নজরের দৃষ্টিতে ওলি আল্লাহদের আশীর্বাদে আমি কিছু কথা আলোচনা করেছি গো আল্লাহ আল্লাহ ভুল ভ্রান্তি মার্জনা করে নূরে মুহাম্মদ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহাইলে দয়া করে আজকে আমাদের এই ওরস মাহফিলকে কবুল করে নিন বাবা হে নূরের নামে বাবা ইসলাম নূরের নামে যে নিশান ওরা এখানে আজ জলসা মাহফিল হইল মাওলা আল্লাহ গো আমরা গুনাহগার আল্লাহ যা কিছু কালাম দরুদ শরীফ পড়েছি বাবা আহেদ নূরের উসিলায় আপনি কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন দরুদের উসিলায় দয়াল নবীর রওজা মুবারক থেকে আল্লাহ আপন আপন মুর্শিদের কাল হইতে আমাদের মুর্দা কলবে নূর পৌঁছায় দেন কবুল করে নেন গো আল্লাহ কবুল করে এই মজলিসের মধ্যে আপনার হাবিবের খাস রহমত নূরের বরকত পৌঁছায় দেন কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনা যেথায় আমার মায়ার নবী শুয়ে রওজার মধ্যে এখনো হাফলে উম্মতি বলে নবী কাঁদতেছে গো নবী সারা জীবন 63 বছর জীবন দশার মধ্যে কোনদিন সুখ করেন নাই খালি হাফলে উম্মতি বলেছেন এখনো রওজায় নবী আমার মতো পাপী উম্মতকে নিয়ে নবী কাঁদতেছে আল্লাহ গো যা দরুদ পাঠাইলাম দয়াল নবীর কদমে পৌঁছায়া দেন আল্লাহ খাস করে নবী যে মজলিস কবুল করে নেয় সেই মজলিসে আপনিই কবুল করে নেন গো আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া সিরাজাম মুনীরা ইয়া আল ইয়াসিন দয়াল নবী এই অহমদের এই মজলিসকে কবুল করে নেন আল্লাহ খাস করে হাদিয়াটুকু পাক পাঞ্জাতন আহলে বায়াত বিলায়াতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাক মা ফাতেমা সালামুন আলাই তাহার কুলিদার টকরা ইমাম হাসান ইমাম মাওলা হুসাইনের পবিত্র নুরি কদমে হাদিয়া পৌঁছায় দেন কারবালার প্রান্তরে শুয়ে আছে মস্তক ছাড়া ইমাম হুসাইন ফুরাত নদীর কূলে আওলাদে রাসূল আলী আসগারের জীবন শুকায় যায় মা শাহার বানু পানি পান করার জন্য ইমাম পাকের হাতে আওলাদ দিয়ে শিশু আসগারকে নিয়ে ফুরাত নদীর কূলে গেলেন হারে মুসলমান আর কিসের নামাজ পড়ছস রে তোরা নবীর আওলাদকে পানির বদলে তীরে রাখা দিবি আলী আসগার সহ 72 জন শহীদে আজম আওলাদে রাসূলকে ভালোবেসে গো আল্লাহ কারবালার প্রান্তরে জীবন দিয়ে শুয়ে আছে এই কারবালার রক্তের উসিলায় আজকে আমাদের মজলিসটুকু কবুল করে নেন কারবালার প্রান্তরে বাবা ওয়াহেদ নূরীর ওরসের সালাম কারবালার প্রান্তরে পৌঁছায় দেন গো আল্লাহ আল্লাহ গো পানের আল্লাহ ও পানের রাসূল গো এই পাপী উম্মতকে আপনি কবুল করে নেন তার পিছত খানদানে যত আলী আল্লাহ গাউস কুতুব গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ আজমিরি মনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাউদ্দিন আল ফিসানি এই শরীতে যত ওলি আল্লাহ আছে প্রত্যেকের রওজা মোবারকে বাবা ওয়াহেদ নূরীর দরবারে সালাম পৌঁছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন খাস করে
বাবা অহেন্দরি যে কানে শুয়ে আছে গো আল্লাহ, তারা হালিপায়া তার পরিবার বর্গ সকলের মাজার শরীফে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছে দেয় আল্লাহ। খাস করে আমার ভাই হাসান মাতবাড়ি বাবা কুল মা কুল যারা কবরে আছে গো আল্লাহ, আল্লাহ খাস করে তার বাবা মার পবিত্র আত্মা মোবারকে আল্লাহর ওলির ওসিলায় তাদেরকে আত্মায় শান্তি বর্ষিত করে দেন গো মাওলা। সন্তানগণ বাবা মার জন্য দোয়া করি। আমাদের হাজরার মজলিস অনেকের বাবা নয়, অনেকের জন্ম দুঃখী মা নাই, বাবা মাজার নাই রে আল্লাহ। সে জানে বাবা মা কত দামি জিনিস। বাবা সুখের নিশি হারাম করে সন্তানের সুখের লাগিয়া বাবা জীবনে ভালো একটা পোশাক পরে দেখে ভালো খাবার খাইতে যায় বাবা, গাল থেকে বের করে পকেটে ভরে সন্তানের জন্য নিয়ে আসছে। আরে আল্লাহ, সে বাবা মা কত দূরে দেশের খোঁজ খবর মোবাইলে নেওয়া যায়। বাড়ির পাশে 3.5 হাত কবরে বাবা মা শুয়ে আছে গো আল্লাহ। এই বাবা মার খোঁজ খবর একদিনও জানা যায় না। আল্লাহ কোরআনে বলেছেন রাতের হাওয়া কামা রব্বায়ানি সগীরা। সন্তান হয়ে দোয়া করলাম দুনিয়ার বুকে মা যেমন দুধ পান করে বাবা কত আদর যত্ন করে লালন পালন করেছে আল্লাহ। আমার দেশে আমাদের বাবা মা যাদের নাই, বাবা মার কবরটাকে আল্লাহ পাক-পঞ্চায়েতের উসিলায় আপনি হেফাজতে রাখে আল্লাহ নবীদের উসিলায় আমাদের বাবা মার জীবনকে সুন্দর করে দেন আল্লাহ। আল্লাহ আমিন। যাদের বাবা মা বাঁচা আছে আল্লাহ প্রত্যেকের বাবা মাকে আল্লাহ নেক হায়াত বাড়ায় দেয় আল্লাহ। ওলির দরবারে আসছি 5 বছরের জন্য আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে সারা জীবনের সব গুনাহকে আল্লাহ আল্লাহর ওলি অহেন্দরি বাবার উসিলায় মাফ করে দেয়। গাউসে পাকের উসিলায়, গরিব নওয়াজের উসিলায়, পাক পাঞ্জাতনের রাস্তে আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সব ভুল গুনাহকে মাফ করে দেন। আজকের ওরস মাহফিলকে কবুল করে নেন। ভক্ত আশিকান জাকিরান যারা ওরস মাহফিলে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে এই ওরসে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দানকে নূরে মুহাম্মদ আলী মুহাম্মদ আউলিয়াদের ওসিলায় আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। অনেকে বিমারি আছে আল্লাহ, আল্লাহ তাআলা খাস করে আউলিয়ার মজলিসের ওসিলায় আল্লাহ আমাদের রোগকে আপনি চিরতরের জন্য মাফ করে দেন আল্লাহ। যে শয়তান মানুষ শয়তান ওহাবি খারিজি রাফিজি থেকে আল্লাহ আমাদেরকে সত্য পথ আহলে বায়াত সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক করে দেন আল্লাহ। আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আজকে যারা হাত উঠায় আমিন বললাম গো আল্লাহ প্রত্যেকে একসাথে হাসরের দিন দেখা করার তৌফিক করে দেন আল্লাহ। ওলি আল্লাহর ভালোবাসায় কাল হাসরের দিন যে যারে ভালোবাসবে আল্লাহ রাসূল পাক বলেছেন কাল হাসরের দিন তার সাথে তার ভালোবাসার মানুষের দেখা হবে। দুনিয়ায় ভালোবাসতে পারি নেই, আর মুর্শিদকে ভালোবাসেছি আল্লাহ। মুর্শিদের সাথে হাসর নসিব করাইয়া দিয়ে কত তরিকার ভাই বোনদের সাথে চললাম আল্লাহ। কাল হাসরের দিন পীরের মহব্বতে পীর ভাই বোনদের সাথে দিদার করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নেন। রব্বানা ইন্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা যাবান্নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা বাইতিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন। ইন্নাল মউত মউতের কালে জবানে জারি করে দেন মধুর কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ